আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। এই অনিচ্ছুক প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আগে মাঝে মাঝে আমরা দেখতাম আমাদের সম্মানিত প্রশ্নকর্তাদের কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক, সেখানে সঙ্গত কারণ থাকতো। এখন লক্ষ্য করা যাচ্ছে একটা প্রাদুর্ভাব, প্রায় অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক। চিঠি পাঠ করলে দেখা যায় সেখানে এমন কোনো বিষয় নেই যে নাম প্রকাশ করলে কোনো ক্ষতির বিষয় হবে। নাম প্রকাশ করলে ঠিকানা দিলে চিঠিটা, ইমেলটা প্রাণবন্ত হয়। কোত্থেকে, কোন জনপদ থেকে, কোন ভাই প্রশ্ন পাঠাচ্ছেন, একটা আন্তরিক সম্পর্ক হয়। তাই অনুরোধ জানাবো, প্রয়োজন না হলে আপনারা নামটা দিন না। আপনাদের সুন্দর সুন্দর নামের সাথে আমরা পরিচিত হই, আপনাদের এলাকার সাথে আমরা পরিচিত হই। এর মাধ্যমে আমাদের মধ্যে একটা কানেক্টিভিটির সৃষ্টি হয়। আশা করি বিষয়টি উপলব্ধি করবেন। প্রশ্নে যাচ্ছে আপনার। আমার পরিচিত একজন জাকাত দেওয়ার প্রচুর অর্থ থাকা সত্ত্বেও জাকাত দেয়নি। শেষ বয়সে এসে সে মসজিদে সাদকা দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইসলামে এই ধরনের সিদ্ধান্ত কতটা সঠিক? ধন্যবাদ। জাকাত দেওয়ার ব্যাপারে তিনি আপনার বক্তব্য অনুযায়ী জাকাত আদায় করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিদা যিনি নষ্ট করেছেন, তার এই কাজটি সর্বনিম্ন হুকুম হচ্ছে কুফরি। কারণ জাকাত আদায় না করা ফরজ ইবাদত ইচ্ছাকৃতভাবে কেউ যদি নষ্ট করে তাহলে তিনি কুফরি করলেন। এই ভাইয়ের এই কাজটি একেবারেই ভুল ছিল। হয়তো কোনো আলেম অথবা কোনো জ্ঞানী ব্যক্তি অথবা কোনো শুভাকাঙ্ক্ষী তাকে এই পরামর্শ দেননি। কারণ জাকাত তো খুব কম, 2.5% মাত্র। 2.5% জাকাত আদায় করেননি কেন? যেহেতু হয়তো জাকাত সম্পর্কে জ্ঞানও রাখেন না। তার এই কাজের কারণে তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এখন শেষ বয়সে এসে মসজিদে দান করার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আরেকটি বিষয়। সেটা হচ্ছে সদকা, দান। সেই দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের যেই ফরিদা, জাকাতের যেই ফরজ বিধান, এই ফরজ বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন রিডিউস করবেন অথবা ফরজ বিধান তার কাছ থেকে উঠিয়ে নেবেন, ফরজ বিধানের ব্যাপারে তাকে মাফ করে দেবেন, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটা আদৌ ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক নয়। এক্ষেত্রে আলেমদের দুটি অভিমত রয়েছে এই মাসআলার মধ্যে। একটি সূক্ষ্ম মাসআলা এখানে আলোচনা করব। সেটা হলো আত-তাকাদুম ফি আমওয়ালিজ যাকাত। জাকাতের মালের ক্ষেত্রে যদি সময় অতিক্রম হয়ে যায়, তাহলে কি তার জাকাত সাকেত হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, নাকি তাকে জাকাত আদায় করতে হবে? জুমহুর আহলুল ইলম বলেছেন, যদি কোনো ব্যক্তির জাকাতের সম্পদ তার আছে, সম্পদ শেষ হয়ে যায়নি, সম্পদ আছে, কিন্তু জাকাতের টাইম সে মানে পাস হয়ে গিয়েছে, জাকাত আদায় করেনি, তাহলে সেই ব্যক্তি যেই সম্পদ আছে সেই সম্পদের মানে যেই বছরগুলো জাকাত আদায় করেননি সেই বছরগুলো জাকাত হিসাব করে সেই সম্পদের জাকাত তিনি বের করে নেবেন। তাকাদুমের মাধ্যমে, অর্থাৎ সময় অতিক্রম করা হওয়ার মাধ্যমে তার জাকাতে যে ফরিদা আছে, হকটুকু আল্লাহ তাআলা আছে, সে আল্লাহ রাব্বুল আলামিন হকটুকু সাকেত হবে না, বাদ যাবে না। আল্লাহ তাআলার এই হকটুকু সাকেত হবে না, বাদ যাবে না। কিন্তু আলেমদের মধ্যে একদল বলেছেন, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে জাকাত আদায় করেননি,
এবং জাকাতের ওয়াক্ত চলে গিয়েছে, সে খামখেয়ালি করেছে, তার কাছ থেকে জাকাত আদায় করা হবে না। ইসলামী রাষ্ট্র যদি তার উপর সামর্থ্যবান হয় তাহলে তার জাকাত সহ অর্ধেক সম্পদ ক্রোক করবে। মানে এগুলো অনেক লম্বা মাসআলা, তো অর্ধেক সম্পদ ক্রোক করবে, কিন্তু তার কাছ থেকে জাকাত আদায় করবে, সম্পদ ক্রোক করে নিয়ে যাওয়া হবে, শাস্তিমূলক। আর ইসলামী রাষ্ট্র যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে সে মানে জাকাতের সম্পদ আদায় করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, ক্ষমা করতে পারেন, কিন্তু তার সময় শেষ হয়ে গেছে। এখানে একটি ঘটনা আমরা পেয়ে যাই, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল এবং ঘটনাও দুর্বল, কিন্তু মশহুর রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে, মানে অনেকের কাছেই প্রসিদ্ধ, অনেকে এই ঘটনা উল্লেখ করেছেন। হাতিব ইবনে সালাবা নামে এক মুনাফিক ব্যক্তি, মানে সাহাবী কিন্তু মুনাফিকই তার মধ্যে ছিল। পরবর্তীতে তিনি আর জাকাত আদায় করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের জন্য কালেক্টর জাকাত আদায়কারীকে প্রেরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে বললেন যে উয়া আইনুস সাদাক, আইনুল জিজিয়া। বলি কি বলতেছো? যদি আমি আমার সম্পদ থেকে আমি এত কষ্ট করে সম্পদ তৈরি করেছি, এত কষ্ট করে সম্পদ মানে অর্জন করেছি, এখন এখান থেকে যদি 2.5% দিয়ে দিই তাহলে তো আমি এই মানে আহলু জিম্মার মতো কাফেরদের মতো জিজিয়াই দিলাম। জিজিয়াই তো আইনুল জিজিয়া। জাকাত আদায় করতে অস্বীকৃতি জানাল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাকাত আর গ্রহণ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় সে এটাকে রিয়েলাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে জাকাত যে আদায় করেনি, সে যে আল্লাহ রাব্বুল আলামিনের হককে ক্ষতিগ্রস্ত করেছে, আল্লাহ তাআলার হকের ব্যাপারে সে গাফেল হয়েছে, এই বিষয়টি তার উপলব্ধির মধ্যে এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাকাত গ্রহণ করেন নাই, সেই জাকাত আমি গ্রহণ করব না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে তাকাদুম যদি সময় অতিক্রম করে যায়, কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে থাকে, তাহলে রাষ্ট্র ইচ্ছা করলে তার জাকাত আদায় করবে না। সেক্ষেত্রে সে অবশ্যই এর জন্য শাস্তিমূলক যে বিধান আছে সেই বিধান তার উপর প্রযোজ্য হবে। কিন্তু জাকাতও দেবে আর সম্পত্তি অর্ধেক, হ্যাঁ, সম্পদ ক্রোক করে নিয়ে যাবে, অর্ধেক ক্রোক করে তার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যেই ভাই এই জাকাত আদায় করেন নাই, যেহেতু এখানে জাকাত আদায়ের এই পলিসি বা রাষ্ট্রীয় যে পলিসি আছে সে পলিসি কার্যকরী নয়, প্রযোজ্য নয়, সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন হিসাব কষে তার পুরা বছরের জাকাতগুলো আদায় করে দেয়া। এটি তার জন্য অনেক উত্তম মসজিদে দান করার চেয়ে। বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। অবশ্যই, এবং সাথে তাকে ক্ষমাও চাইতে হবে, তওবা করতে হবে। আমরা জাকাতের গুরুত্ব সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি চিঠি, আগের চিঠি যে ভাই পাঠিয়েছিলেন নাম প্রকাশ অনিচ্ছুক। শেষ প্রশ্নটি ছিল আপনার এরকম: এক আলোচনায় শুনলাম যে ইসলামে গোয়েন্দাগিরি নিষিদ্ধ। আমার প্রশ্ন হলো, তবে কি গোয়েন্দা বিভাগে চাকরি করা হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর গোয়েন্দাগিরি করো না, পরস্পর একজনের মানে বিরুদ্ধে একজন অনুসন্ধান চালাবে না, এবং একজনের পিছনে একজন লেলিয়ে একজন আরেকজনকে লেলিয়ে দিবে না, বা পেছনে কোনো ধরনের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে না। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে হারাম করেছেন। ব্যক্তিগত আচরণের সাথে জড়িত। ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তি কারো পেছনে গোয়েন্দাগিরি করা, কারো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়ে অনুসন্ধান চালানো, অথবা কারো দোষ ত্রুটি খোঁজা, এই কাজটি হারাম। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে অথবা জাতীয় স্বার্থে মানুষের কল্যাণের জন্য যদি গোয়েন্দা বিভাগ খোলা হয়ে থাকে, এবং সেই গোয়েন্দা বিভাগ যদি রাষ্ট্রের শৃঙ্খলা এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে, অবশ্যই সেখানে শর্ত থাকবে। সেটা হলো মাসলাহাতু আদ-দাওলা, মাসলাহাতুল জামাআ, রাষ্ট্রের কল্যাণ সেখানে নিহিত থাকতে হবে, এবং সামগ্রিক জনগণের কল্যাণ সেখানে নিহিত থাকতে হবে। যদি সেই কল্যাণে যদি গোয়েন্দা বিভাগ খোলা হয়ে থাকে, সেই গোয়েন্দা বিভাগে চাকরি করা, কাজ করা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ। কিন্তু যদি গোয়েন্দা বিভাগ করা হয়ে থাকে এই উদ্দেশ্যে যে রাষ্ট্রের জনগণকে মানে বেকায়দায় ফেলার জন্য,
গোয়েন্দা বিভাগ করা হয় জনগণকে শাস্তি দেওয়ার জন্য অথবা জনগণের উপর জুলুম বা অত্যাচার করার জন্য, তাহলে সেই গোয়েন্দা বিভাগেও চাকরি করা হারাম হবে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে বুঝাতে চেয়েছি। একটা হচ্ছে অবশ্যই তাজাসসুস বা গোয়েন্দাগিরির জন্য শর্ত হচ্ছে এটি হতে হবে আইয়াকুনা যালিকা লিমাসলাহাতিল জামাআ, এটি মাসলাহাতুল জামাআ মানে সামগ্রিক স্বার্থে, সামগ্রিক কল্যাণে সেই তাজাসসুস বা গোয়েন্দাগিরিটা হতে হবে, দেশ ও জনগণের কল্যাণে, যেটা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে নয়, শুধুমাত্র নিজস্ব কোনো বিষয় নয়। আর যদি সেখানে মানে এই গোয়েন্দা বিভাগ করা হয় থাকে, একটা মনে করেন কিসমুত তাজাসসুস ওয়াল মুতাবাআ, গোয়েন্দা এবং অনুসন্ধান বিভাগ যদি করা হয় এই উদ্দেশ্যে যে মানে জনগণকে কিভাবে হয়রানি করা যায়, জনগণকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তাদের বিভিন্ন ধরনের বিষয় বের করে তাদেরকে কিভাবে আটকানো যায় অথবা তাদের প্রতি জুলুম করা যায়, তাহলেও সেখানে জায়েজ নেই কোনো ব্যক্তি চাকরি করবে। আপনার জিজ্ঞাসায় একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। লিখেছেন, ইদানিং কিছু কিছু আলেম, মৌলবী, মোল্লা, ইমাম, খতিবকে দেখা যায় মসজিদে মজলিসে ওয়াজ নসিহত করার সময় কোরআন হাদিস কিংবা সংশ্লিষ্ট খুতবার অংশ বাদ দিয়ে পাশ কাটিয়ে উপস্থিত মুসলিগণকে মাঝ ভান্ডারি গান, বাউল গান, বাংলা কবিতা, ছন্দ, হিন্দি জনপ্রিয় গানের সুরে তথাকথিত গজল গাইয়ে মুগ্ধ করার জৌলুসী চেষ্টা করেন এবং কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আদর্শকে পাশ কাটিয়ে বিভিন্ন পীর বাবা, তরিকতপন্থী, ফেরকাবাজ, অলিদের নিয়ে নানা প্রকার কাল্পনিক অলৌকিক ঘটনাবলী বলে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টায় লিপ্ত হন। ওনারা ওয়াজ করেন অলিগণ নাকি খোদাই প্রাপ্তি হন, অলিগণ নাকি গায়েবের মালিক হন, চিরদিন জেনেছে একমাত্র আল্লাহই খোদাইয়ের মালিক এবং সমস্ত গায়েবের মালিক। এখন এসব মৌলারা কি বোঝাতে চান? এভাবে দিন দিন আমাদের আলেম সমাজ শরীয়তের মূল গ্রন্থ মহান কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বগল দাবা করে কাল্পনিক অলিদের নিয়ে মশগুল হলে প্রকৃত ইসলাম কিভাবে এগোবে? আল্লাহ প্রকৃত আলিমগণকে প্রথম শ্রেণীর মুমিনের মর্যাদা দান করেছেন, কিন্তু কোরআন ও হাদিসকে বাদ দিয়ে প্রকৃত কিংবা অপ্রকৃত ভুয়া অলিদের নিয়ে ইসলাম ও শরীয়ত বাস্তবায়নের ঘোষণা তো করেননি। মাজারকে কেন্দ্র করে ইসলাম বাস্তবের কোনো ঘোষণা তো আল্লাহ করেননি। তো এদের ব্যাপারে আমাদের মূল্যায়ন কেমন হবে? ধন্যবাদ। এই ভাইকে একটি দীর্ঘ প্রশ্ন করেছেন। প্রশ্নের মধ্যে কথা হচ্ছে এই যে ইদানিং কিছু আলেম আছেন যারা ওয়াজের নামে অথবা জুমার খুতবার নামে দেখা যায় স্টেজে উঠে বিভিন্ন ধরনের বাউল গান, সামা গান, তারপরে বিভিন্ন ধরনের বিদেশি গান বা সঙ্গীতের মানে আদলে প্যারোডি করেন অনেকটা। এই প্যারোডি টার্গেট তো একেবারে স্পষ্ট। সেটা হচ্ছে তিনি চান যে লোকদের কাছে তিনি জনপ্রিয় হবেন, তিনি চান তার বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের মন জয় করবেন এবং মানুষ পরবর্তীতে তাকে আরও দাওয়াত দিবে। আর তিনি চান তার এই বক্তব্য দিয়ে তার বক্তব্যের মানে এই যে মানে বক্তব্যের যে চাতুর্য, বক্তব্যের যে মানে মানে তিনি সৌন্দর্য তৈরি করেন, তারা বিনোদন দিতে চান, এই বিনোদনটার মাধ্যমে তিনি তার মূল্য বৃদ্ধি করতে চান, মার্কেট ভ্যালু বাড়াতে চান। এগুলো শুধুমাত্র বিনোদন দেওয়ার মতো কিছু কাজ করে থাকে। সেটা হচ্ছে একটা গ্রুপ আছে যারা বিভিন্ন বিনোদন প্রোগ্রাম অথবা কমেডি প্রোগ্রাম করে থাকে। মানে ওই ধরনের কমেডি প্রোগ্রাম যারা করে থাকে তাদের মতোই তারা এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকেন। এর অতিরিক্ত কোনো মর্যাদা ইসলামের মধ্যে নেই। এখানে চালাকি রয়েছে, এখানে প্রতারণা রয়েছে, এখানে কথার মানে এটাকে কি বলা হয় থাকে ডেকোরেশন, সৌন্দর্য রয়েছে। শুধুমাত্র কথার মাধ্যমেই মানুষদেরকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য যদি কোনো ব্যক্তি কথা বলে থাকেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে এই কাজটি হারাম। তো প্রশ্নই আসে না। সুতরাং তারা যে কাজ করতেছে এই কাজটা একেবারে সহিহ নস দ্বারা হারাম।
এই ধরনের কথাবার্তা তো জনমনের তো কোনো আসর করবে না, প্রভাব ফেলবে না। এই কারণে মানুষ হিদায়াত লাভ করে না। ওই মানুষ ওয়াজ মাহফিলে যায়, কিছুক্ষণ বিনোদনের পরে এটা হলো যেমন যাত্রা গান, শাড়ি গান ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলোর মতোই একটা বিনোদন অনুষ্ঠান। তো এই বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকেন। এই বক্তব্যের সাথে যুক্ত করেছেন যে তাদের আরও কিছু বিষয় উল্লেখ করেছেন, যে তারা অনেকে এই কথা বলে থাকেন যে আল্লাহ তাআলা মানে আল্লাহর ওলিগণ খোদাই ভূষণ লাভ করেন, তারা গায়েব জানেন এবং তারা গায়েবের মালিক হন। এই যে বক্তব্যগুলো, এগুলো কুফরি বক্তব্য, এর ভিত্তি কোথাও নেই। যদি কোনো মানে আলেম তো দূরের কথা, সকল কোনো মুসলিম ব্যক্তিও যদি এই কথা বলে থাকে, তাহলে সেই ইসলামের গণ্ডি থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যাবে, যেহেতু এ ধরনের বক্তব্য কুফরে আকবার, বড় ধরনের কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের ভূষণ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সে খোদাই চরিত্র গ্রহণ করে ফেলবে মাখলুকের মধ্যে কেউ, এ কথার মতো মিথ্যা কথা আর কি হতে পারে? প্রশ্নই আসে না। এই কথাগুলো যদি সমাজের কোনো সাধারণ মানে মুসলিম ব্যক্তিও বলে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোনো আলেম প্রশ্নই আসে না, যদি কোনো আলেম বলে থাকে তো তার ইসলামের সামান্যতম কোনো অংশ থাকবে না। ঠিক অনুরূপভাবে গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একেবারে কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে ওয়া ইনদাহু, আল্লাহর কাছেই, মাফাতিহুল গায়ব, গায়বের যত চাবিকাঠি আছে সবটাই আল্লাহ তাআলার কাছে রয়েছে। যদি গায়েবের চাবিকাঠি যা আছে সবটাই আল্লাহ তাআলার কাছে থাকে, তাহলে এরা গায়েব কোত্থেকে যাবে? প্রশ্নই আসে না, চাবিকাঠি আল্লাহর কাছে। সুতরাং এই বক্তব্য একেবারে ধৃষ্টতা, একেবারেই মিথ্যাচার। যদি বলে থাকেন, তাদেরকে শুধুমাত্র ইসলামের নামে মিথ্যাবাদী ছাড়া আর অতিরিক্ত কোনো লকব দেওয়ার সুযোগ থাকবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন, আপনি আরও লিখেছেন, মসজিদ তো ইসলাম বাস্তবায়নের মূল স্থান। এখানে দাঁড়িয়ে আল্লাহ এবং রাসূলকে পাশ কাটিয়ে অনেক ক্ষেত্রেই পীরদের বন্দনা বেশি চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে একদিন ইরশাদ করেন, কোট করেছেন, তোমরা আমার মৃত্যুর পর আমার কবরকে কেন্দ্র করে জৌলুস আরম্ভ করো না। সাহাবিগণ আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি জবাব দিলেন, তোমরা কবরের উপর জৌলুস শুরু করলে আমার উম্মতগণ কোরআন এবং আমার আদর্শকে পরিত্যাগ করবে, কবর নিয়ে মশগুল হয়ে পড়বে। কোটেশন শেষ। এসব বিষয় আমাদের সামনে আসার পরও এক শ্রেণীর তথাকথিত আলেম মুসলমান সমাজকে নানা অপকৌশলে কুফরি কার্যকলাপে দাওয়াত দিচ্ছে অহরহ। এখন যেন ইসলাম মানে মাজার পূজা, অন্য ধর্মের পূজার সাথে একাকার হয়ে যাচ্ছে। এসব আলেম, ইমাম ও খতিবদের জন্য কিছু বলবেন? একই প্রশ্ন, প্রায় একই স্টাইলের একই বক্তব্য। প্রথম কথা হচ্ছে, আপনি যে হাদিসটি কোট করেছেন, এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। আপনাকেই সতর্ক করে দিচ্ছি, কারণ আপনি তো মানে প্রশ্ন করেছেন এমন এক জায়গায় যেখানে হাদিস সম্পর্কে কিছু পড়ালেখা আছে, এমন জায়গায় আপনি প্রশ্ন করেছেন। সুতরাং এই হাদিস, এই টেক্সটে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। এই টেক্সটে না, এই টেক্সটে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের মন মতো, নিজের মাধুরী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার বৈধতা নেই। হাদিস যতটুকু আসছে, যে ভাষায় এসেছে, যেই ভাষায় এসেছে, সেই ভাষায় ততটুকুই বলতে হবে। আমার কোনটা প্রয়োজন সেই আলোকে একটু অ্যাড করে দিয়ে বলবো, বাড়িয়ে কমিয়ে বলা যাবে না, এই ধরনের সুযোগ হাদিসের মধ্যে নেই। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনার এই বক্তব্য ভুল হয়েছে। সেকেন্ড যে প্রশ্নটি করেছেন সেটা হলো, আপনার এই ধারণা ভুল। কবর পূজারী তো কবর পূজাই করবে, সূর্য পূজারী সূর্য পূজাই করবে, আগুন পূজারী আগুন পূজাই করবে, ব্যাধি বিভিন্ন ধরনের এটা কি বলা হয় মানে গাছগাছালি পূজারী, গরু পূজারী গরু পূজাই করবে। সুতরাং এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আমরা চেষ্টা করবো তাদেরকে, নতুন বিষয় অতীতও ছিল, এখনো আছে, শিরক হয়তো ভবিষ্যতেও চলবে, সেটা থাকবে। সুতরাং সেখানে আমরা শুধুমাত্র তাদেরকে আমাদের নসিহা করতে পারি, আমরা দাওয়াত দিতে পারি, সত্য প্রচার করতে পারি। এই কাজগুলো ইসলামে গর্হিত,
ইসলাম এগুলো নিষিদ্ধ করেছে। শুধু এতটুকু বলাই আমাদের জন্য যথেষ্ট। আমরা এখানে কোনো দায়িত্ব বহন করি না, এখানে কোনো প্রোপাগান্ডার প্রয়োজন নেই। না, আমরা এখানে কোনো ধরনের দায়িত্ব বহন করি না। আমাদের কোনো ক্ষমতা নেই যে তাদেরকে জোর করে বলবো যে এই আপনি কবর পূজা করছেন কেন। কবর পূজারীরা কবর পূজাই করবে, কারণ কবর পূজারীদেরকে শয়তান তাদের মাবুদ হিসেবে কবরটাকে নির্ধারণ করে নিয়েছে। আপনি বলেছেন যে এখন কবর পূজাই মনে হচ্ছে যে ইসলাম না, হাজার হাজার মানুষ রয়েছে আলহামদুলিল্লাহ সঠিক পথে আছে, কোরআন হাদিস ইবাদত করছেন, জানার চেষ্টা করছে, কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করছে, সহি ইসলাম যে ইসলামের মূল যে বক্তব্য রয়েছে সে বক্তব্য জানার এবং মানার চেষ্টা করতেছে। আপনি মনে হয় তাদের সাথে আপনার সম্পর্ক না থাকার কারণে আপনি হয়তো সেটা বুঝতে পারেন। মানে কিছু উদাহরণকে উনি সাধারণ করে ফেলতেছেন, কমন করে দিয়েছে। বাকি এরপর আপনি বলেছেন যে এই সমস্ত আলেমদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আমি তো আগেই বলেছি, আগের প্রশ্নের উত্তরের মধ্যে বলেছি, এরা মূলত ভাউতাবাজি করছে, এরা লেবাস দিয়েছে, লেবাসি আলেম। তো এই লেবাসি আলেম যারা আছে এদের থেকে ইসলাম এবং মুসলমানদেরকে সতর্ক করা আমাদের জন্য ওয়াজিব। বিশেষ করে যারা এই ধরনের কথাগুলো বলে, কবর পূজাকে প্রমোট করে, কবরকে মনে করে থাকে যে সব কিছুর মূল কাজ এবং এখান থেকেই সকল প্রকার পরিত্রাণ, সকল প্রকার বরকত, সকল প্রকার ফুয়ুজ সব কিছু কবর থেকে আসবে, তাদের থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করা, দূরে রাখা, এটি আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, তবে সেটা করতে হবে অত্যন্ত শালীন সুন্দরভাবে, পজিটিভলি, ধৈর্যের সাথে, তাদের সাথে ইতিবাচক মনোভাব নিয়ে। কনফ্লিক্টে যাওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে তারা যারা কাজ করছে এরা দুনিয়ার বিভিন্ন স্বার্থ নিয়ে কাজ করতেছে। যখন তাদের সাথে আপনি কনফ্লিকশনে চলে যাবেন, সাংঘর্ষিক কোনো একটা অবস্থানে চলে যাবেন, তখন তাদের সাথে আপনি ঠিক করতে পারবেন না। কারণ আপনি লিল্লাহ কাজ করতেছেন আর এরা করছে মানে আর্থিক বিভিন্ন ধরনের বেনিফিটের জন্য কাজ করতেছে। তাই এক্ষেত্রে সতর্কতার বিষয় আছে, বিবেচনার বিষয় আছে। অনেক ক্ষেত্রে এদেরকে এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, এড়িয়ে যাওয়ার যেখানে প্রয়োজন আছে সেখানে এড়িয়ে যাবে, কিন্তু অবশ্যই আমরা গোটা উম্মাহকে সতর্ক করব। যারা মানুষদেরকে কবরের দিকে আহ্বান করছে, মানুষদেরকে কবর পূজার মন্ত্র মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, তারা মূলত ইসলামের নামে তারা শিরকি কাজে লিপ্ত আছে। তাদের থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করা ওয়াজিব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলাম মানতে হলে আল্লাহর বিধানকে জানতে হবে, রাসূলের যে মানহাজ কর্মপন্থা সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। কে কোথায় কি বললেন, কে কি লেবাস দিলেন, সেটা বাহুল্য বিষয়। অনেক বিষয়কে আমাদের আবর্জনা হিসেবে বিবেচনা করে দূরে রাখতে হবে, অনেক ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। তবে ইসলামের যে সঠিক বার্তা সেটা আমাদের জেনে শুনে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দায়িত্ব আমাদের পালন করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।